রাজনৈতিক অস্থিরতায় সকল অনিশ্চয়তা কাটিয়ে বিরতির পর আবারও মাঠে গড়ালো ক্রিকেটারদের অনুশীলন। পাকিস্তান সফরকে সামনে রেখে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করে বাংলাদেশ এ দলের ক্রিকেটাররা। অনুশীলন শুরুর আগে ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন ক্রিকেটাররা। সিরিজ বাতিল হবার উপক্রম হলেও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফিস জানিয়েছেন শুক্রবার পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে এ দল। আজকের কমিউনিকেশন অনুযায়ী আমরা 9ই আগস্ট যাব, 10ই আগস্ট পৌঁছাবো এবং ইনশাল্লাহ 13ই আগস্ট থেকে আমরা আমাদের সিরিজটা শুরু করতে পারবো। এন্টায়ার সিরিজটা সেম থাকছে, খালি 3 দিন বডিলি শিফট করার জন্য আমরা রিকোয়েস্ট করেছি এবং পাকিস্তান থেকেও এখন পর্যন্ত আমরা পজিটিভ রেসপন্স পেয়েছি। মিরপুরের হোম অফ ক্রিকেটে এদিন এ দলের পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটাররাও অনুশীলন করে। অনুশীলনের মাঝেই বিসিবি প্রাঙ্গণে এসেছিল সেনাবাহিনীর টহল দল। সারা দেশের পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তা নিশ্চিতের জন্যই ছিল সশস্ত্র বাহিনীর এই নিয়মমাফিক পেট্রোলিং। এটা সিকিউরিটি কোনো থ্রেটের জন্য না, তারা যেভাবে সারা দেশে পেট্রোলিংয়ের মাধ্যমে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সেটারই একটা অংশ এবং সেভাবেই আজকে প্রতিদিন সকালবেলায় আর্মি একবার এসে যায়। কানাডায় টি-20 লিগে ব্যস্ত সাকিব আল হাসান। একদিন আগেই নামের আগে রাজনৈতিক পরিচয় মুছে যাওয়ায় পাকিস্তান সফরের জন্য সাকিবকে নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সাকিব আল হাসান গতকালকে রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী সাকিব আল হাসান এখন আর সংসদ সদস্য নন, তো উনি একজন ক্রিকেটারই রয়েছেন। তো প্রত্যেকটা মানুষের সিকিউরিটি কনসার্ন রয়েছে। তো আমরা যেহেতু 12ই আগস্ট পর্যন্ত এনওসি রয়েছে, তারপরে তার বাংলাদেশ ক্রিকেট টিমে জয়েন করার কথা। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে 16 আগস্ট রাতে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ জাতীয় দলের। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।